এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে এখনো বিকেলবেলা, ওয়েদার কিন্তু খারাপ, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদিক দিয়ে কিন্তু ভালো। তো আজকে কোথায় কোথায় যাব আপনাদেরকে বলি। আমি ফার্স্টে যাব হচ্ছে কুরিয়ার করতে, এরপরে যাব হচ্ছে এসএ পরিবহনে। ওখান থেকে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে মিহির বাবার জন্য একটা কোট এসেছে, আমার মেজো বাসুর পাঠিয়েছে। ওটা বিদেশে যাবে 26 তারিখে। তো সেটা ফার্স্টে রিসিভ করব, এরপরে যাব সুন্দরবনে, ওখান থেকে কন্ডিশনে পেমেন্টগুলো উঠাবো। এরপরে যাব হচ্ছে মিমি সুপার মার্কেটে, ওখানে আমার কাজ আছে। মিমি সুপার মার্কেট থেকে যাব হচ্ছে নিউ মার্কেটে যাব হচ্ছে দুলাভাই শোরুমে। ওখান থেকে হচ্ছে মিহির বাবার জন্য শার্ট কিনবো, এক কালারের শার্ট কিনবো। এরপরে ওখান থেকে যাব হচ্ছে আন্দরকিল্লা। আমি একটা খুবই পছন্দের, অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে কিনবো, যেহেতু আমার ঘরে কিছুই ছিল না, যার কারণে আমি অর্ডার করিনি। আমি একটা ল্যাম্প অর্ডার করেছি একটা পেজ থেকে, তো সেটা আনতে যাব। ওটা চলে এসেছে অলরেডি। দেখা যাক কেমন দিয়েছে। ভালো হলে তো অবশ্যই ভালো বলবো, আবার খারাপ হলে তো অবশ্যই খারাপ বলবো, অনেস্ট রিভিউ দিব এই আর কি। তো ঠিক আছে, তাহলে এখন যাওয়া যাক। যেহেতু অনেকগুলো কাজ নিয়ে বের হচ্ছি, সেক্ষেত্রে টাইমের দিক দিয়েও কিন্তু অনেক বেশি লাগবে। দেখা যায় কি যখনই বের হয় তখন একটা দুটা কাজ নিয়ে আসলে বের হওয়া যায় না, যেহেতু আসলে ব্যস্ত থাকা হয় সে কারণে। তো এখন তাহলে বের হয়ে যায়, কারণ এখান থেকে যদি লেটে বের হয় সেক্ষেত্রে দেখা যাবে কি লেটে আসা হবে। তো এখন আমি বের হয়ে যাচ্ছি। তো আমি অলরেডি বের হয়ে গিয়েছি। আজকের ওয়েদারটা একটু বৃষ্টি ভেজা ভেজা ভাব। তো আমার সাথে আছে হচ্ছে মেরিন, আমি আর মেরিন দুইজন একসাথে বের হয়েছি। কয়েকদিন পরে তো ওর ক্লাস শুরু হয়ে যাবে, তখন দেখা যাবে ওকে সাথে আর নিয়ে যাওয়া যাবে না। ও যতদিন ফ্রি আছে ওকে সাথে নিয়ে যায় যেখানে যাই। আর কেউ সাথে গেলে আসলে ভালো লাগে, একা একা কোথাও যেতেই ভালো লাগে না। কেউ যখন সাথে যায় তখন এমনিতে কথাবার্তা বলে যাওয়া যায়। আর আমি যখন ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি, পাখির অনেক বেশি শব্দ হচ্ছে বাইরে থেকে। আমি এখন চলে এসেছি এসএ পরিবহনে। এখান থেকে হচ্ছে মিহির বাবার কোটটা নিব, যেটা কিনা আমার মেজো বাসুর পাঠিয়েছে ঢাকা থেকে। তো এটা রিসিভ করব, এটা করার পরে তারপরে যাবে হচ্ছে আমি সুন্দরবন কুরিয়ারে। ওখান থেকে হচ্ছে আমি কন্ডিশনে টাকা উঠাবো। তো কন্ডিশনে টাকা উঠানোর পরে আমি এসেছি এখানে মিমি সুপার মার্কেটে। এখানে আমার একটু কাজ আছে। তারপরে হচ্ছে আমি মামার দোকানেও যাব। এখানে আসার পরে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর ব্রেসলেট এসেছে। আপনারা তো সবাই জানেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যে ব্রেসলেটটা আমি রেগুলার ইউজ করছি সেটা আমি চেঞ্জ করব, তবে সুন্দর মতো ডিজাইন পেলে। এবারে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছে, ডিফারেন্ট ডিজাইন এসেছে। তাই ভাবলাম যে ব্রেসলেটটা চেঞ্জ করে আরেকটা ব্রেসলেট নিয়ে নিই। তো এখানে ডিজাইনগুলো দেখছিলাম আর পরে দেখছিলাম, তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছে। তারপরে হচ্ছে ডিফারেন্ট চাইলে দেখা যায় কি, অনেক সময় দেখা যায় কি যখন আমরা নিতে চাই তখন কিন্তু নেওয়া যায় না। আজকে কিন্তু আমার ওরকম কোনো প্ল্যান ছিল না যে আমি ব্রেসলেট নিতে এসেছি, আমি এমনিতে একটা কাজে এসেছিলাম। তো ভাবলাম যে দোকানে একটু ঢুকি, দেখি কীরকম কি এসেছে। তো এখানে হচ্ছে আমি এই ব্রেসলেটটা পছন্দ করেছি, আমার কাছে এটা ভালো লেগেছে। তো এখানে হচ্ছে অনেকগুলো ব্রেসলেট হচ্ছে মাঝখান দিয়ে ডিজাইন হয়ে এরপর আবার চেন, দুই সাইডে চেন। তো সেগুলো যেটা হয় কি ঘুরে যায়, ব্রেসলেট তো আসলে ঘুরতে থাকে, তো মাঝখানে যে ডিজাইনটা ওটা দেখা যাবে ঘুরে পিছনে চলে আসবে, তখন সামনে দেখা যাবে চেনটা দেখা যাবে। তো এক একটাতে এক এক রকম। আবার চওড়া যেগুলো ডিজাইন দেখা যাচ্ছে এগুলো বারবার দেখা যাবে উল্টাই যাবে। তো সবগুলো আসলে মাথায় রেখে চিন্তা করলাম যে এইটা আমার কাছে সবচাইতে ভালো হবে, এটা উল্টাবেও না, সে সাথে চারপাশে হচ্ছে ডিজাইনটা আছে, চেন নেই। তো ভাবলাম যে এটাই নেই। এই টাইপের একটা ব্রেসলেট নেওয়ার আমার আগে থেকেই ইচ্ছে ছিল যে মন মতো হলেই নিয়ে নিব এরকম আর কি। আর এখন কিন্তু বর্তমানে গোল্ডের প্রাইসটা কিন্তু অনেকটা কমেছে। এখন বর্তমানে গোল্ডের প্রাইস হচ্ছে 80,000 টাকা। মাঝখান দিয়ে তো 83,500 টাকাও হয়েছিল, সেই তুলনায় প্রায় 3,500 টাকা গোল্ডের প্রাইসটা কমেছে। তো
তো এটার দাম এসেছে, আমি ব্রেসলেট অলরেডি ফাইনাল করে ফেলেছি। এরপরে হচ্ছে আপনারা সবাই জানেন আমার নাকের ফুলটা পড়ে গিয়েছে, আমি একটা নাকের ফুলও কিনবো, দেখা যাক কি করা যায়। তো এরপরে হচ্ছে আরও অন্যান্য ডিজাইনও দেখাচ্ছে, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তবে এটা উল্টাই যাবে, যার কারণে আমি এটা নিচ্ছি না। আরও ডিফারেন্ট ক্যাটাগরি কিন্তু প্রচুর পরিমাণের ছিল, তারপরও শেষমেশ আমার কাছে ফাইনাল মনে হচ্ছে যে ওটাই নিলে ভালো হবে। এটাও কিছুটা ভালো ছিল, তবে এটার ফ্লাওয়ারগুলো একটু কেমন জানে মানে সিটি গোল্ড টাইপের ছিল, সে কারণে আমি এটা নেইনি। তো এক একটাতে দেখা যায় কি এক এক রকম, তো যেটাই ভালো লেগেছে ভাবলাম যে ওটাই ফাইনাল করে ফেলে, দেখা যাচ্ছে ওটাই আমি ফাইনাল করে ফেলেছি। তো এমনিতে যেহেতু আমি দুপুরের পর বের হয়েছি, এরপরে হচ্ছে আর বৃষ্টিও পড়ছিল বাহিরে, যার কারণে মাথাটা একদম ধরে আছে। তো কফিটা খাওয়ার পর অনেক বেশি ভালো লেগেছে, তো আমি সর্বশেষ ফাইনাল এটাই করেছি, এটা আমি এখন নিব। এরপরে হচ্ছে একটা ডায়মন্ডের মানে নাকের ফুলও নিয়েছি। আর ডায়মন্ডের আসলে নাকের ফুল নেওয়ার ওরকম প্ল্যান ছিল না, এখানে নাকি গোল্ডের নাকের ফুল ছিল না, যার কারণে ডায়মন্ডের ওখান থেকে পছন্দ করব। এরপরে হচ্ছে আমার হাতের চেনটা আমি অলরেডি খুলে দিয়েছি, তো আমার হাতের চেনটা দিয়ে এরপরে হচ্ছে বাকি টাকাটা যা আসে তা দিব আর কি, এরপরে চেনটা চেঞ্জ করে নেব। তো এখানে নাকের ফুলগুলো দেখছিলাম, এখানে বড় সাইজের ছোট সাইজের ম্যাক্সিমাম অনেক রকমই ছিল, তবে আমি তো খুব একটা বেশি বড় সাইজের নাকের ফুল পরি না। এখানে নাকি বড় 5 পাথরেরও ছিল, 5 পাথরেরগুলো আসলে যারা একটু এজ হয়েছে তাদের জন্য ভালো হবে। তো এটা হচ্ছে 4 পাথর, এটা আমার কাছে ভালো লেগেছে, ডিফারেন্ট 4 কোণার মধ্যে, তো সবচাইতে ওটাই ভালো লেগেছে, তাই আমি এটাই নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আসলে দেখা যায় কি টুকিটাকি জিনিসের মধ্যেই দেখা যায় সবচাইতে বেশি ছোটোখাটো জিনিসগুলো সবচাইতে মানে কিউট লাগে, মানে ব্রেসলেটের চাইতে আমার কাছে নাকের ফুলটাই সবচাইতে বেশি সুন্দর লাগছে। হচ্ছে ওখানে হচ্ছে সিঙ্গারা সেল করে মিমিতে, ওখান থেকে হচ্ছে তালের পিঠা নিয়েছি। এই তালের পিঠাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। এরপরে হচ্ছে কয়েকদিন ধরে আসলে সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, 11টা বাজে, যেগুলা কিনা চায়ের দোকানে বিক্রি করে। একটা প্লেট নিয়ে আসো। না তো না আসে নাই, তো ওখান থেকে হচ্ছে সিঙ্গারা দেখলাম, সিঙ্গারা নিলাম। বাদাম তোমার খালামনির, তাহলে পিঠা দেখুন তোকে। আর এটা হচ্ছে আমার ব্রেসলেট, আর হচ্ছে নাকের ইয়া। আমি আসলে গিয়েছি নাকের ফুল কেনার জন্য, যেহেতু আমার নাকের ইয়ারিংটা ভেঙে পড়ে গিয়েছে, তো গেলাম একটার জন্য, করলাম আর একটা। এটা হচ্ছে আমার অবস্থা, আমি যাই একটার জন্য করে আসি আরেকটা। এখন ব্রেসলেট চেঞ্জ করে ফেলেছি। এটা হাই একটু খুলে দাও, খুলো। এই যে নতুন ব্রেসলেট নিয়ে চলে আসলাম, এটা চেঞ্জ করে। এই যে ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। এরকমের মধ্যে পড়া হয়নি। বলের মধ্যে আমার একটা ছিল, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। বলের মধ্যে মানে আমার একটা ছিল, ওটা চেঞ্জ করে আমি এবার ইয়েগুলো নিলাম। এই যেটা হচ্ছে ডায়মন্ডের নাকের ফুল। এই আর কি অবস্থা, আমার নাকের ফুল দিয়ে দিলাম। কেমন লাগতেছে? আমি কিন্তু 4টা পাথরের এর আগে কখনো দিইনি, আমি সবসময় যাই দিয়েছি একটা পাথরের দিয়েছি। তো আজকে যাই ফার্স্ট টাইম আমি 4টা পাথরের আর ফার্স্ট টাইম ডায়মন্ডের দিলাম। এর আগে কখনো আমি ডায়মন্ড ইউজ করিনি, যেটা সত্য কথা। আসলে সত্যি কোনো লজ্জা নাই, ফার্স্ট টাইম আমি কিনেছি। এর আগে আমি আসলে মামার দোকানে নর্মাল গুলা ছিল না, ডায়মন্ড ছাড়া। ওনারা নাকি নাকের ফুলগুলো ডায়মন্ড ছাড়া সেল করে না, সব যাই আছে সবগুলো ডায়মন্ডের আছে, সেই কারণে ওখান থেকে নেওয়া হয়েছে। নর্মাল আমি এমনিতেই চেয়েছিলাম নর্মাল গুলো, তো আবার চিন্তা করলাম যে কখনো যেহেতু ইউজ করিনি, একটা ইউজ করে দেখি কেমন হয়। 4টা ছোট একদম 4টা পাথরের ছিল, একদমই ছোট এই আর কি। আর হাতের ব্রেসলেটটা, এই যে হাতের ব্রেসলেটটা হচ্ছে এটা। আসলে কয়েকবার চেঞ্জ করার প্ল্যান ছিল, যখনই যাই তখনই মানে দেখি পছন্দ হয় কিনা। একটু খুলে দাও না,
যখনই যাই তখনই আসলে দেখি যে পছন্দ হয় কিনা, কিন্তু ওরকম নেওয়ার মতো করে পছন্দ হয়নি। আজকে পছন্দ হয়েছে, তাই সাথে সাথে হাতেরটা খুলে চেঞ্জ করে ফেলেছি, এই আর কি অবস্থা। তো এখন হচ্ছে নাস্তা করবো। আমার সবকিছু আসলে এরকম হয়, হুটহাট হয়ে যায়। বাটিতে দাও বাদাম, এগুলো সে হাতের মধ্যে রাখবে না। তো দেখা যায় কি আমার সবকিছু এরকম হুটহাট হয়ে যায়, কোনো কিছুই প্ল্যানিং নিয়ে হয় না, হুটহাট সবকিছুই করা হয়। তো যাই হোক, যা হয় আলহামদুলিল্লাহ, এই আর কি। তো ব্রেসলেট কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নাকের ফুলটা কেমন হয়েছে সেটাও জানাবেন। মিনহার অবস্থা জাল। তাহলে তুমি খাচ্ছ কেন? তুমি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ কেন? জাল হলে খেও না, রেখে দাও। তুমি তালের পিঠা খাও একটা, নাও তুমি একটা তালের পিঠা খাও। আর আম্মু খাবো হচ্ছে সিঙ্গারা, এই যে হাতের ব্রেসলেটটা। না, ও আসলে খাবার বেশি দেখতেছে তো, যার কারণে কি খাবে ও নিজেও বুঝতে পারতেছে না। ওর মজা আছে, খারাপ না। এটা হচ্ছে রাতের দিক দিয়ে। তো ফুফি, ফাহামিদা, মেরিন ওরা সবাই বলছিল কেন আগের ব্রেসলেটটা চেঞ্জ করলাম, ওটা নাকি আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতো। এটাও ভালো লাগছে, তারপরে বলছিল ওটা বেশি ভালো লাগতো। আর ওটার দাম নিয়েছে হচ্ছে 25,000 টাকা। বলছে 25,000 টাকা অনেক কম, যেহেতু এখন গোল্ডের প্রাইসটা কমেছে, সেই সাথে হচ্ছে এখন এই যুগে আসলে যে হারে স্বর্ণের দাম বাড়ছে, এই যুগে কিন্তু স্বর্ণ এক্সচেঞ্জ করা কিন্তু বোকামি, এটা বলছিল। তো এটা বলার পরে আমারও কেমন যেন ব্রেসলেটের কথাটা মনে পড়ছে, মিস করছি ওটাকে। আর এমনিতে ওটা আমার হাতে অনেক বেশি, মানে আহামরি যে সুন্দর তা না, ব্রেসলেটটা খুবই সিম্পলের মধ্যে, তারপরও আমার হাতের মধ্যে নাকি ওটা অনেক বেশি ভালো লাগতো। আপনারাও সবসময় বলতেন ওই ব্রেসলেটটা আমাকে অনেক বেশি ভালো লাগতো। তো আমি আবার তাড়াতাড়ি করে মামাকে ফোন করলাম, ফোন করে বললাম যে ওটা আমি সেল করব না, ওটার 25,000 টাকা দিয়ে তারপরে চেনটা আমি নিয়ে আসবো, মানে ওটা মানে ইয়ে না, আমার জন্য রেখে দিতে বলেছে। আবার তাড়াতাড়ি ফোন করে বলে দিলাম যদি আবার সেল টেল হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়, যার কারণে। তো দেখা যাক, কালকে গিয়ে আবার ওটা নিয়ে আসবো। ওটা একটু কালারও করে দিতে বলবো, যেহেতু একটু পুরাতন হয়েছে, যে আমি যেহেতু ডেলি ইউজ করি সেই কারণে। তো একটু কালারও করে দিতে বলবো। তা আপনাদের কি মতামত, ওটা কি রাখবো নাকি সেল করে দিব? আমার হাতে কোনটা বেশি ভালো লাগছে, ওটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে? তো ফুফিরা বলছিল যে মানে দুইটা ইউজ করা যাবে, কিছুদিন এটা কিছুদিন ওটা, কিন্তু এটার চেয়ে নাকি ওটা আমাকে বেশি ভালো লাগতো। কিন্তু এটার ওজন বেশি, ওটার ওজন হচ্ছে হালকা, এই। তো ওটা দেওয়ার পরে আমার এখানে টাকা দিতে হয়েছে হচ্ছে 27,000 টাকা, মানে ওটা ওই চেনটা দেওয়ার পরে। তো এখন যেহেতু আমি ওটা নিয়ে আসবো, সেই কারণে হচ্ছে টাকাটা দিয়ে দিতে হবে আর কি। মানে 25,000 টাকা যেহেতু ধরেছে, আমি ওটা দিয়ে মানে আমার ব্রেসলেটটা নিয়ে আসবো, এটা বলেছে আর কি, এই আর কি। দেখা যাক। তো আপনারাও জানাবেন ব্রেসলেটটা রাখবো নাকি সে ঠিকই এক্সচেঞ্জ করে নেব, এই আর কি। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে, আমার ওটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে, আমাকে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।